দিয়ে উঠে যাই। আমরা বুড়া হইলে হাত দিয়ে আমাদের কপাল দেখছেন কত, আপনাদের কপাল আর আমাদের কপাল। তো মেয়ের বাবা একটু তাকান, আই মেয়ের বাবা। আর এখন বসেছি হচ্ছে মেকআপের জিনিসপত্র সব গোছাতে, কারণ বিয়ের বাড়ি। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? সবাই কে কী করছো? আর এখন দুপুর প্রায় ঠিক 1:30টার মতো বাজে। আর এখন আমরা সবাই এই বুচকাবাচকে নিয়ে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যাচ্ছি হচ্ছে আজকে আমাদের ঘরটা যে আছে সেটা আর কি পরিষ্কার করতে, যেহেতু বিয়ে চলেই আসছে আর 2 দিন আছে। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তো তার জন্য আর কি যাচ্ছি। আর মা আজকে থাকবে, আমরা থাকবো না। দেখো মা আবার এই যে বউ সেজে নিয়েছে, এত ধুলো তো তার জন্য আর কি এরকম মুখ টুক ঢেকে যাচ্ছে, যেহেতু অ্যালার্জি এত সমস্যা। আর এই যে মামনি, প্রচণ্ড গরম বন্ধুরা, অনেক বেশি গরম। আর রাস্তায় দেখো তাপমাত্রাটা কীরকম, মনে হয় মানুষ কেটে দিলেও শুকিয়ে যাবে আর কি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে কিছু করার নেই, এর মধ্যেই যেতে হচ্ছে আমাদের। তো বেশি দূর নেই, চলেই আসছি কাছাকাছি। তো এখন চলে যাবো আর কি, বাড়িতে গিয়ে কাজবাজগুলো সেরে তারপর আবার বিকেলবেলা ব্যাক করবো আর কি। তো এরকমই প্ল্যান আছে। আর এখন তো বৈশাখ মাস, যে কারণে সব কিছু ধান টানের কাজ টাজ হচ্ছে, ধান টান সবাই শুকাচ্ছে, কাটাও হয়ে গেছে, তো এখন শুকাচ্ছে। বাড়িতে চলেই আসছি। আর ওই যে ভাড়াটা দিচ্ছে, এদিকে কামলা সেজে আসছে আর কি। আর এই যে গেটের সব সাজানো হয়ে গেছে, বক্সও চলে আসছে, বক্স চলে আসছে, তো নামাচ্ছে। যাও মা। হ্যাঁ বসছি আমরা, যাও মা যাও। এই যে বিয়ে বাড়ি আজকে, বিয়ে বাড়ি আজকে পরে আমি কি কমো আর কি। হ্যাঁ আমরা কিন্তু নারীরা এসে পড়ছি। রান্না বান্না কি হইতেছে গরমের মধ্যে? না, বউ মানুষ তো কাজ করা লেগে আছে আজকে। না না, আমরা বরাবরই খাই হাত দিয়ে উঠে যাই। আমরা বুড়া হইলে হাত দিয়ে আমাদের কপাল দেখছেন কত, আপনাদের কপাল আর আমাদের কপাল। আমরা খেয়ে খেয়ে হাত দিয়ে উঠে যাই। সব ঘর দর ক্লিন হয়ে গেছে। না লাগবে না, ও দিয়ে দেন তাহলে বেলা। চলো 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 চলে যাই, রাখেন। তো ঘরটা একদম পরিষ্কার। আর এখন এই যে বিয়ের সব কিছু প্যান্ডেল করা হচ্ছে, গুছাতেছে। তো মেয়ের বাবা একটু তাকান, আই মেয়ের বাবা, কন্যার বাবা একটু তাকান। চুল টুল কাটবেন, কালার দিবেন চুলে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছি, তোমার তুললাম। চল বাবা চল, এখন আর ইয়ে না, একটা ফটো কোক না, কোক খাওয়া যাবে না। তো বন্ধুরা এখন আমি চলে যাব, কারণ হচ্ছে ঘরটার পরিষ্কার করার জন্য আসছিলাম। আর এই যে প্যান্ডেলটা ভালোই হয়েছে, তো কালকে আর কি, যেহেতু গায়ে হলুদ, তো কালকেই আসবো। ওই যে বাবা দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে। এই যে কালকে 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 11টা-12টা দুপুরে এসে এখানে খামো আর কি ভাত। সোনা তাকাও তাকাও। আর দেখো আমার মেয়ে মাথার মধ্যে লাল হয়ে গেছে, মাথার মধ্যে ইয়ে ফেলাইছে, ইটের খোয়া যে থাকে না, ইটের খোয়া। আর এই যে অটোর জন্য অপেক্ষা করছি আজকে, এখনো অটোর কোনো খবরই নেই। তো আমাদের বাসার থেকে আর কি গ্রামের মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে, গরমটা মানে কম, তাপ অনেক, কিন্তু আবার বাতাস অনেক, যেমন তাপ তেমন বাতাস। একটা অটোও নাই, বাবা রে বাবা। কি সুন্দর বাতাস, অনেক বাতাস না? হ্যাঁ, মাথার মধ্যে বালু, মাথায় এখন রাত্রেবেলা শ্যাম্পু করতে হবে।
বালু মাখিয়ে দিয়েছি বালু দিয়ে। কে মাখিয়ে দিয়েছে? দাদা। দাদা মাখিয়ে দিয়েছে? তুই মাখিয়ে দিয়েছিলি? না। দিই টাকা দেখি মিথ্যা না সত্য হইতে পারে। তো আমরা অটো পাচ্ছি না, যে কারণে আমরা সামনে পর্যন্ত আর কি যাবো, ইছালি ব্রিজ পর্যন্ত যাবো। উফ বাবা, কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, আর কি সুন্দর মানে আবহাওয়াটা লাগছে। মানে সারাদিন যে এতটা পরিশ্রম করেছি না, সেটা আর কি আমার মনেই হচ্ছে না এখন এই হাওয়ার কারণে। হ্যাঁ পড়ে গিয়েছিল তো, তোমার মনে আছে সেই কথাটা? তো বিয়ের সময় যখন আসবো, মানে আগামীকালকে আর কি আসবো, তো তখন আর কি এখানে আসবো ভাবতেছি। কিছু ফটোশুটও করা যাবে, আর হচ্ছে বাতাসও খাওয়া যাবে। এই হাওয়া যে কেমন লাগতেছে বাবাই? নট ভেরি মাচ। তুই তো অনেক দৌড়াদৌড়ি করছিস, কিন্তু আমি তো দৌড়াদৌড়ি করি নাই, তো আমার খুব ভালোই লাগতেছে। তো এই ব্রিজের পাড়ে মানে অনেক মানুষ এসে আর কি ইয়ে করে, বসে থাকে আর কি। আমি ভাবছিলাম এই মোটর সাইকেলটা মনে আমার লাগিয়ে দিবে, তো তার জন্য আর কি থমকে গিয়েছিলাম। আর আজকে কাজের ঝামেলার জন্য সারাদিনে ওরকম কোনো ব্লগই করিনি। সকালবেলা বাসা থেকে তাড়াতাড়ি করে চলে আসছি, আস্তে আস্তে তারপরেও 1টা বেজে গেছে। তো 1টার সময় থেকে এসে কাজ শুরু করেছিলাম আর কি, 1:30 থেকে আর কি। তো অলমোস্ট 2-2.5 ঘন্টা সময় লেগেছে, কারণ যেই পরিমাণ ধুলা ছিল সেটা যদিও তোমাদেরকে দেখাতে পারিনি, ফোনটা তখন আমার কাছে ছিল না, ছেলেটার কাছে ছিল, তার জন্য আর কি। এই দেখো লাইন ধরে মানুষ বসে আছে, মানে এতটা সুন্দর বাতাস, যে কারণে মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে বসে আছে আর কি। আমি কোন দিকে আর বাবা কোন দিকে, সেই যে কোন দিকে বাবা, অনেকটা দূরে আসলে। আর এই রেস্টুরেন্ট হিলসা জলকুটির ফুটপাথ, যদিও এখানে আমার একবার কি দুবার আসা হয়েছিল, এরপর আর আসেই নাই এখানে। তো যাই হোক, গ্রামের ভেতরে আর কি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট থাকলে ভালোই হয়, খারাপ হয় না। অটোই পাচ্ছি না, সেই কখন থেকে হাঁটতেছি, অনেকটা দূর চলে আসছি। আর বেসিকলি আসছি কি ভাঙার জন্য, কত বড় বড় ভাঙা, যে কারণে অনেক আর কি ব্যথা লাগবে, তার জন্য আর কি হেঁটে চলে আসছি। আর আমরা তো সবসময় এসির বাতাসের জন্য বসে থাকি, প্রাকৃতিক যে বাতাসটা সেটা তো আমরা পাই না। কিন্তু ও তুমি ভালো হয়েছে সেটা বলিনি। আর আজকে আমার মামনির চুলটা কেটে দিব। তো বাসার বাড়িতে সবাই আমাকে বকতেছে যে চুল কেন কাটিনি। তোর বাবা আবার চুল কাটাটা পছন্দ করছিল না, কিন্তু অনেক গরম যেহেতু চুল কেটেই দিব, আর চুল রাখা যাবে না। তো চলো বন্ধুরা, বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলতেছি। বন্ধুরা, গতকালকের ভিডিওটা আমি আজকে আবারও কন্টিনিউ করছি। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর কালকে আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, যে কারণে আর কি আমি করতে পারিনি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি থেকে এসে। তো গতকালকে ব্লগটা আজকে আবারও কন্টিনিউ করছি। তো সুন্দর একটা সকাল, ঘুম থেকে উঠেছি ঠিক 6টায়, উঠে আর কি এতগুলো ফুল তুলেছে দেখাচ্ছি আমাদের। তো আমাদের গাছে এই যে কয়েকটা মানে ফুল মোটামুটি ঝুড়ি ভরে গেছে। তো এই ফুলগুলো তুললাম, তারপর আর কি বসেছিলাম, মোবাইল টিপছিলাম। তো এইসবই করছিলাম, এখন কাজগুলো করবো আর কি, বাকি কাজগুলো। তো যাই হোক, তো চলো আমার পাশেই থেকো আর ব্লগটা দেখতেই থাকো। আসলে যখন আমার কাজের কোনো স্পিড পাই না, কাজ করতে ভালো লাগে না, হ্যাঁ নেট নাই নাকি, তো যাই হোক তখন না আমি গান শুনি, গান বের করে আর কি গান শুনতে আমার খুব ভালো লাগে। আর এই মোবাইলটা খুব স্লো আর কি, তো যার জন্য আর কি হয়, প্রবলেম হয়। তো গান শুনতে আমার খুব ভালো লাগে, যে কারণে আর কি আমি গান শুনি, হিন্দি বাংলা যেটাই হোক, আর এর জন্য আর কি। আর সবচেয়ে বেশি ফেভারিট আশিকি 2 মুভির আর কি গানগুলো। তো এটা চালিয়ে আর কি আমি হচ্ছে কাজ করি, তো কাজের একটা স্পিড পাওয়া যায়। আর
আর এখন বসেছি হচ্ছে মেকআপের জিনিসপত্র সব গোছাতে, কারণ বিয়ে বাড়িতে যাব তো মেকআপ তো লাগবেই। আর সব কিছু আর কি গুছিয়ে টুছিয়ে নিব। 3টা আইল্যাশ কিনেছিলাম। আর যাই হোক এই সব কিছুই গুছিয়ে নিই। আর মুখে লাগাচ্ছি হচ্ছে সানস্ক্রিন, কারণ যে পরিমাণ রোদ পড়েছে সানস্ক্রিন তো লাগবে। আর এই সানস্ক্রিনটা ইউজ করি আমি, নিউট্রোজিনা আলট্রাশে। তো যাই হোক সবসময় ইউজ করি না, তো যখন যখন মনে পড়ে তখন ইউজ করি। আর মেকআপের সময় আমি সানস্ক্রিন ইউজ করি। তো যাই হোক এর জন্য ভাবলাম যে একটু সানস্ক্রিনটা হাতে পেলাম তাই একটু মেখে নিই। আর এমনিতেও আসলে আমাদের সবারই সানস্ক্রিনটা ইউজ করা উচিত রোদে যাওয়ার আগে বা চুলার কাছে যাওয়ার আগে, যেহেতু রান্নাবান্নার কাজে বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক যেটুকু মেকআপ আছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা চা খাচ্ছি, আর মোটামুটি গোছানো হয়ে গেছে, আরও কিছু টুকটাক আছে করে তারপর আর কি চলে যাবো। তো গতকালকে যেহেতু ব্লগটা শুরু করেছিলাম সেটা করিনি, আজকে পর্যন্ত শুরু করেছি। তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি, আর একটা নতুন ব্লগ করবো। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা। কেটে গেল কি